আসসালামু আলাইকুম। অথেন্টিক রেড ভেলভেট কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। এই কেকটা আমরা যেই মেথডে করব সেটা হচ্ছে ক্রিমিং মেথড। তো ফার্স্টে আমরা বাটারটাকে ক্রিম করে নিচ্ছি, আর তারপরে আমরা এই বাটারের মধ্যে অল্প অল্প করে সুগার মিক্স করব আর বিট করতে থাকবো। আর এই বাটার আর সুগারটাকে ততক্ষণ বিট করব যতক্ষণ না বাটারটা লাইট ফ্লাফি এবং হোয়াইট হয়ে যায়। তো এখানে আমি বাটার নিয়ে নিয়েছি 100 গ্রাম আর সুগার নিয়ে নিয়েছি 280 গ্রাম। তো এটাকে আমরা অল্প অল্প করে সুগার দিব বাটারের ভিতরে আর বিট করতে থাকবো। তো এটা বিট করতে করতে এটার কালার চেঞ্জ হয়ে অনেকটা হোয়াইট হয়ে যাবে, লাইট হয়ে যাবে, ফ্লাফি হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপের কাজ। ফার্স্ট স্টেপে আমরা এখানে আরও 2টা এগ ইউজ করবো 1 বাই 1। তো আমাদের বাটার আর সুগারের মিশ্রণটা হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 এগ। তো এগ মেশানোর টেকনিকটাও আমি এখানে বলে দিচ্ছি। এগটা দিয়ে আমরা খুবই অল্প সময় এবং মিডিয়াম স্পিডে বিট করব, মোটামুটি 30 সেকেন্ডের মতো। এগটাকে আমাদের ওভারবিট করা যাবে না। ওভারবিট করলে কেকের টেক্সচারটা নষ্ট হয়ে যেতে পারে, কেকটা হার্ড হয়ে যেতে পারে, কেকটা রাবারি হয়ে যেতে পারে। তো এভাবে আমরা একটু বিট করে নিয়ে বোলের চারপাশ থেকে এগের অংশটাকে স্ক্র্যাপ করে নিয়ে মাঝখানে নিয়ে আর একটু বিট করে নিব। বাস এভাবে আমরা 2টা এগ বিট করে নিব। এগ 2টা বিট করা হয়ে গেলেই আমাদের এই কেকের যে 3টা স্টেপের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল। তো ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সেকেন্ড স্টেপে যাচ্ছি। সেকেন্ড স্টেপে হচ্ছে আমি এখানে 120 গ্রাম সাওয়ার ক্রিম নিয়ে নিয়েছি, আর এই 120 গ্রাম সাওয়ার ক্রিমকে মিক্স করব 120 গ্রাম মিল্কের সাথে। আর 120 গ্রাম মিল্কের মধ্যে আমি অলরেডি 1 টেবিল স্পুন কফি, 2 টিস্পুন ভ্যানিলা এবং 2 টেবিল স্পুন রেড ফুড কালার মিক্স করে রেখেছি। তো এই মিল্কের সাথে আমি এখন সাওয়ার ক্রিমটা মিক্স করে দেব। মিক্স করে দিলেই আমাদের লিকুইড উপকরণটা রেডি হয়ে গেল। এখন এই লিকুইড উপকরণটাকে আমরা শুকনো উপকরণের সাথে অল্টারনেটিভ করে এই ব্যাটারের সাথে মিক্স করব। আমাদের শুকনো উপকরণের মধ্যে যে 2টা উপকরণ রয়েছে সেটা হচ্ছে ফ্লাওয়ার আর কোকোয়া পাউডার। এখানে আমি ফ্লাওয়ার নিয়ে নিয়েছি 255 গ্রাম এবং কোকোয়া পাউডার নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন। তো এই 2টা উপকরণ যত বেশি শিফট করে নেবেন ততই বেশি কেকটা সফট ফ্লাফি হবে। তো আরেকবার লাস্টলি আমি শিফট করে ব্যাটারে দিয়ে দিচ্ছি। এবং এখন যে টেকনিকটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে খুবই লো স্পিডে এবং খুবই অল্প সময় বিট করতে হবে ফ্লাওয়ারটা এই বাটারে মিক্স করার জন্য। ফ্লাওয়ারটা বাটারে মিক্স করা হয়ে গেলেই আমাদের শুকনো উপকরণ দেওয়া হয়ে গেল ফার্স্টেই। দেন আমি এখানে দেবো আমাদের লিকুইড উপকরণ। লিকুইড উপকরণটা আমি যেটুকু তৈরি করেছি তার পুরো হাফ অংশ এখানে দিয়ে দিতে হবে। পুরো হাফ অংশ এখানে দিয়ে দেওয়ার পরে ওই সেম উপায়ে আমাদেরকে এখানে খুবই লো স্পিডে এবং অল্প সময়ের জন্য জাস্ট লিকুইড পার্টটা মিশে যাওয়া পর্যন্ত বিট করতে হবে। এটা বিট করা হয়ে গেলে আমি আবার শুকনো উপকরণের বাকি যেটুকু আছে সেখান থেকে অর্ধেক নিয়ে নেব। এটা আমি শিফট করে নিয়ে নিচ্ছি। অর্ধেক নিয়ে নিয়ে এটাকেও আমি সেম প্রসেসে লো স্পিডে এবং খুবই অল্প টাইমের জন্য এটাও বিট করে নেব। আমাদের অল্প টাইমে বিট করার টেকনিকটাই হচ্ছে যাতে কেকটা খুব বেশি সফট ময়েস্ট থাকে, এইটাই। তো এটাও বিট করা হয়ে গেল। এটা বিট করা হয়ে গেলে লিকুইড যে অংশটুকু আমাদের বাকি আছে এটা পুরোটাই নিয়ে নিচ্ছি। এটা পুরোটা নিয়ে নেওয়া যাওয়ার পরে আমরা ওই সেম প্রসেসে লো স্পিডে এবং অল্প একটু সময়ের জন্যই বিট করব যাতে লিকুইড পার্টটা ব্যাটারের সাথে মিশে যায়। দেন আমি হচ্ছে লাস্টলি আমাদের ফ্লাওয়ারের যে পার্টটুকু বাকি আছে ওইটুকু দিয়ে দিচ্ছি এবং এইটুকু দিয়ে আমি ওই সেম প্রসেসে আবার মিক্স করে নিব। তো সেম প্রসেসে আমাদের এটা মিক্স করে নিয়ে নেওয়ার পরে আমাদের লাস্ট যে স্টেপটা বাকি আছে সেই লাস্ট স্টেপে হচ্ছে আমরা বেকিং সোডা আর ভিনেগার ইউজ করব এই ব্যাটারের মধ্যে। তো আমাদের এই শুকনো উপকরণটা মিক্স হয়ে গেলে আমরা বাকি 2টা উপকরণ এখানে অ্যাড করব, সেটা হচ্ছে বেকিং সোডা আর ভিনেগার। এখানে আমি 1 টিস্পুন বেকিং সোডা দিচ্ছি, এই ব্যাটারের উপরেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আর 1 টিস্পুন বেকিং সোডার উপরে আমি হাফ টেবিল স্পুনের একটু বেশি ভিনেগার দিতে হবে। হাফ টেবিল স্পুনের একটু বেশি ভিনেগার দিলেই দেখবেন বেকিং সোডাটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেন এটাকে আমি আবার লো স্পিডে অল্প একটুক্ষণের জন্য জাস্ট বিট করে এটাকে মিশাই নেব।
দেন আমি এটাকে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে নিব, যাতে বেকিং সোডা আর ভিনেগারের মিশ্রণটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশে যায়। যত ভালোভাবে মিশে যাবে আমাদের কেকটা তত ভালোভাবে এবং ইভেনলি রাইজ করবে, ফুলবে। তো হয়ে গেল আমাদের ব্যাটার রেডি। এই ব্যাটারটাকে আমরা 2টা 8 ইঞ্চির প্যানে সমান ভাগে ভাগ করে নিব এবং আমরা আমাদের ইলেকট্রিক ওভেনটাকে 175 ডিগ্রিতে প্রিহিট করতে দিয়েছি। এখন ব্যাটারটা আমরা 2টা সমান ভাগে ভাগ করে নিলাম 8 ইঞ্চি প্যানে। ভাগ করে নিয়ে আমরা আমাদের প্রিহিটেড ওভেনে এটাকে বেক করতে দিয়ে দিব। এটা বেক হতে আমাদের সময় লাগবে 25 থেকে 30 মিনিট। তো আমরা 2টা প্যানের ব্যাটারটাকে স্প্রেড করে দিচ্ছি সমানভাবে। এখন বেক করতে দিয়ে দিলাম। এটা আমাদের বেক করা হয়ে গেলে আমরা ওভেন থেকে বের করে কেকটাকে ডিমোল্ড করব। কেকটাকে ডিমোল্ড করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কেকটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে ডেকোরেট করে বাস রেডি হয়ে গেল আমাদের রেড ভেলভেট কেক বা রেড ভেলভেট চিজ কেক। তো এইটা হচ্ছে আমাদের রেড ভেলভেট কেকের পারফেক্ট একটা রেসিপি। অনেক 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 স্টুডেন্টরা আমাদের এই কেকের রেসিপিটার উপরে ক্লাস করেছে, বাট রেসিপিটা আমি একদম ফ্রি এখন শেয়ার করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, সফট, ময়েস্ট, সুপার সফট একটা কেক আর সুপার টেস্টি এই কেকটা। যারা এতদিন খুবই পারফেক্ট, অথেন্টিক, সুপার সফট, ময়েস্ট একটা রেড ভেলভেট কেকের রেসিপি খুঁজতেছিলেন, তাদের জন্য এটা খুবই ভালো এবং পারফেক্ট একটা রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা সফট আর ময়েস্ট হয়েছে। তো এই কেকটা হচ্ছে একটা অথেন্টিক রেড ভেলভেট কেক। রেড ভেলভেট কেক বলতে মানুষ এখন যেটা বোঝে লাল কেক, ঠিক আছে, বাট এইটা আসলে ঠিক না। রেড ভেলভেট কেকের অথেন্টিক কালারটাই হচ্ছে মেরুন কালার, আর রেড ভেলভেট কেকটা হচ্ছে চকলেট কেকের একটা ভার্সন। তো দেখাই যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে কেকটা। যারা রেড ভেলভেট কেক তৈরিও করেন নাই কোনো দিন, তারাও এই রেসিপিটা করলে ইজিলি করতে পারবেন, যেহেতু আমি সব টেকনিক এবং সব উপকরণের পরিমাপ সব কিছু বলে দিয়েছি। তো একবার হলেও এই কেকটা ট্রাই করবেন এবং ট্রাই করে আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন, রিভিউ দিবেন। হয়ে গেল পারফেক্ট একটা রেসিপি।